দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার সাবাহ রাজ্যের সান্দাকান শহরে একটি ভাসমান গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 1000-এর বেশি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ফলে উদ্বাস্তু হয়ে পড়েছে 9000-এর বেশি মানুষ। স্থানীয় সংবাদ মাধ্যম মালয় মেলের প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। প্রতিবেদন মতে শনিবার দিবাগত রাত 1:32 উপকূলীয় শহর সান্দাকানের ভাসমান গ্রাম কাম্পং বাহাগিয়ায় আগুন লাগে। জেলা পুলিশ প্রধান এসিপি জর্জ আব্দুল রাহমান জানান, রাত 1:30টার দিকে পুলিশ এই ঘটনা সম্পর্কে জানতে পারে এবং ভোর 4টায় এলাকাটিকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়। সান্দাকান ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশনের প্রধান জিমি লাগুং জানান, কর্তৃপক্ষের কাছে ফোন কল আসার পরপরই কয়েক ডজন অগ্নি নির্বাপক সদস্য ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ কর্মকর্তা জানান, এলাকাটিতে প্রায় 1200 ঘরবাড়ি ছিল, যার মধ্যে 1000টি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে 9700 জন বাসিন্দা উদ্বাস্তু হয়েছেন। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলেও জানান তিনি। তার কথায়, সৌভাগ্যবশত দমকল ও উদ্ধারকারী বিভাগ আগুন নিয়ন্ত্রণে এনেছে। সান্দাকান জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রধান দাতুক ওয়াল্টার কেনসন বলেন, পরিদর্শনে দেখা গেছে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো আর বসবাসের উপযোগী নেই। এই ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। তবে পুলিশ এই দাবি নাকচ করে জানিয়েছে আগুনে কোনো প্রাণহানি ঘটেনি। তিনি বলেন, মৃত্যুর খবর ছড়ানো হচ্ছে। আমি জোর দিয়ে বলতে চাই, এখনো পর্যন্ত আমি কোনো প্রাণহানির খবর পাইনি। যারা আহত হয়েছেন তারা সম্ভবত নিজেদের জিনিসপত্র বাঁচাতে গিয়ে বা অন্যদের সাহায্য করতে গিয়ে আহত হয়েছেন। তিনি আরও বলেন, দমকল উদ্ধার বিভাগ এবং বেসামরিক প্রতিরক্ষা বাহিনী সহ অন্যান্য সংস্থার সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয়ের কাজ চলছে। তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এখনও বিভাগটির তদন্তাধীন রয়েছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।